দেশে এপ্রিল ও মে মাসে জ্বালানি সরবরাহের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কিন্তু দেশের ফিলিং স্টেশনগুলোর চিত্র ভিন্ন। জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষি ও পরিবহন খাতে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যশোর শহরে জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শহরের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকার কথা বলে বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা জানান, খুলনার ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। লাইনে দাঁড়াইছি, তারপরে কাছে এসে মনে করেন যে শুনতেছি তেল নাই, এটা কতটুকু খারাপ লাগে তাহলে চিন্তা করুন। বরিশালে জ্বালানি তেলের সংকট তীব্র হচ্ছে। হাইওয়েতে থাকা পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট থাকায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলো এখন নগরীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে। ফিলিং স্টেশনের স্টাফরা বলেন, তারা চাহিদার 4 ভাগের 1 ভাগ জ্বালানি তেল পাচ্ছেন। 3000 9000 লিটার দিয়েছে, তা তো শেষ হয়ে গেছে যে কালকে। এখন নাই, আবার আজকে সকালে আনতে যাইবে, আসলে তারপর আবার। এদিকে চারদিকে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী এপ্রিল ও মে মাসে জ্বালানি সরবরাহের পূর্ণ সক্ষমতা রয়েছে সরকারের। এছাড়া আগামী জুন মাসের জন্যও জ্বালানি মজুদের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। হাসিবা আলী বর্ণা, ৭১।